হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এদিকে দেখো, আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে ব্রাশ করছি। তো বন্ধুরা, ফ্রেশ হয়ে দেখো খেতে বসে গেছি। কি বলো তো, আজকে সকালে বাবা গেছিলো বাজারে, আমিও গেছিলাম বাবার সাথে। তো এই দেখো কচুরি এনেছে। ওইদিকে আমার বোন খেতে বসেছে, খাচ্ছে। আর ওইদিকে মা সবজি রান্না করেছে ডাঁটা দিয়ে। এদিকে দেখো মাও খেতে বসে গেছে, ওইদিকে দাদা খেতে বসে গেছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এ দেখো বাজার থেকে বাবা আম এনেছিল, সে আম মাসির বাড়ি দিতে যাচ্ছি। তো এ দেখো ভাই দেখো বসে কত সুন্দর বসে বসে ফোন দেখছে। এদিকে আম দিতে এসছি, তো মাসি বলছে যে একটা আম কাটি, দেখ কেমন খেতে, তুইও খা আমরাও খাই। তো বন্ধুরা, আমটা ভালোই ছিল খেতে, টক মিষ্টি। তো দেখো খেয়ে মাসি বাড়ির থেকে চলে আসছি বাড়ির দিকে। তো এই দেখো বাড়ির দিকে চলে আসলাম। এদিকে দিদার সামনে দাঁড়িয়ে আছে। আর এদিকে দেখো বাবা আজকে পোলট্রির মুরগি এনেছে, একটা আস্ত মুরগি এনেছে বাজার থেকে। তো সেটাই মা কাটছে। আর মা বললো যে তাহলে আমি মাংস কাটছি যখন, তাহলে তুই একটু মশলাটা রেডি করে দে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই দেখো আমি মশলা রেডি করতে বসে গেছি, মানে পেঁয়াজ রসুন এগুলো ছুলে দিচ্ছিলাম। আর এদিকে আমার বোনও আসছে, বোনও আমার সাথে একটু হেল্প করে দিচ্ছিল। ছোটো মানুষ তো, টুকিটাকি একটা দুটো রসুন ছুলবে, বেশি আর ছুলবে না। তার জন্য আমার সাথে বসে বসে একটু করে দিচ্ছে। এ দেখো বন্ধুরা, রসুন ছোলা হয়ে গেছে, এবার আদাটা ছুলে নেব। তো বন্ধুরা, মশলা তো কমপ্লিট। তো এইদিকে দেখো মা লেবু নিয়ে নিয়েছে। তো মাংস ধোয়া হয়ে গেছে মার। তো এবার মাংসটা ম্যারিনেট করে নেবে। তো দেখো তার মধ্যে লবণ দিয়ে দিল পরিমাণ মতো, তারপরে হলুদ দিয়ে দিল পরিমাণ মতো, তারপর বন্ধুরা সানরাইজ ধনে গুঁড়া দিয়ে দিল, তারপর দিল দেখো সানরাইজ জিরে গুঁড়ো। তো বন্ধুরা এগুলো দিয়েই ম্যারিনেট করে নেবে। এবার একসাথে তেলও দিয়ে দেবে, সর্ষের তেল। তো বন্ধুরা তারপরে ম্যারিনেট করে নিচ্ছে দেখো। আর এদিকে দেখো লেগ পিস এনেছে। কি বলতো, আমার বোন লেগ পিস লাগবেই ওর মাংস আনলে। বন্ধুরা মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর এদিকে কি বলতো, আমার দিদা তো মাংস খায় না, তার জন্য বাবা বাজার থেকে দিদার জন্য কই মাছ এনেছে। তো সেই কই মাছটাই দেখো মা কাটছে। তো কই মাছ কাটা কিন্তু বন্ধুরা ভীষণ একটা রিস্কের ব্যাপার। কি বলতো, কই মাছ না, ওর ভিতরে খুব আঁশ থাকে, ভালো পরিষ্কার করে কাটতে হয়। আর ওরা কাটতে কাটতে ওরা জ্যান্ত থাকে। তো বন্ধুরা তারপরে মা কাটছিল, ওইদিকে আমি স্নান করতে চলে গেছিলাম। তো স্নান করে বাড়ি চলেও আসলাম। এদিকে দেখো মা ছাতা নিয়ে বসেছে রান্না করতে, মাংস রান্না করছে। দেখো কি বলতো, আমাদের গ্যাসটা তো নেই, তার জন্য এই দিদা এই উনুনটা বানিয়েছে, এই উনুনে রান্না করতে হচ্ছে মার। তো ছাতে এখানে প্রচণ্ড রোদ পড়েছে, তো তার জন্য ছাতি ধরে ওর মা রান্না করছে। এই দেখো কালারটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা মা রান্না করছে ওইদিকে, আর আমি চলে আসলাম পুজো দিতে। তো বন্ধুরা আমি পুজোর থালা বাসন আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, তো এখন সাজিয়ে নিচ্ছি দেখো। তো কি বলো তো বন্ধুরা, তোমাদেরকে তো দেখিয়েছি যে আজকে বাজার থেকে বাবা আম কিনে এনেছে। তো সেই আমটা মাসি বাড়িও দিয়ে আসলাম মাসিদের জন্য। তো এদিকে মা বলছে যে তাহলে আম কিনে এনেছিস যখন, তাহলে আগে থেকে ঠাকুরের জন্য রেখে দে, পুজোটা দিস, তারপরে খাবো খানে। তো বন্ধুরা দেখো সেই আম কাটছি এখন, কেটে তারপরে ঠাকুরকে দেব। আম দিয়েই পুজো দেবো, আজকে আর নকুলদানা দেবো না। তো বন্ধুরা দেখো কেটে নিচ্ছি। তো বন্ধুরা আমগুলো কাটা হয়ে গেছে, একটাই আম এনেছিলাম পুজো দেওয়ার জন্য। তো সেই আমটা কাটা হয়ে গেছে। এদিকে আহ, একটা ঠাম্মা সকালবেলা হাঁটতে গিয়ে কি বলতো আমাদের জন্য ফুল এনে দেয়, মাসি বাড়িও ফুল দিয়ে যায় আর আমাদের জন্য ফুল দিয়ে যায়। তো দেখো সেই ফুলগুলো দিয়ে আসনটা সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আসনটা সাজিয়ে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। তো বন্ধুরা এখন বসে গেছি কি করতে বলো তো। তো বন্ধুরা একটু পরে তো খেতে বসতেই হবে, দুপুরের খাওয়া। তো আজকে যেহেতু মাংস হয়েছে, তার জন্য মা শশা এনেছিল আগের দিন বাজার থেকে। তো শশা স্যালাড হিসাবে কেটে নিচ্ছি, মানে খাওয়ার জন্য। তো বন্ধুরা দেখো শশা কেটে নেব এখন। কি বলতো, শশা মানে মাংস যেদিনকে হয় সেদিনকে একটু শশা পেঁয়াজ না হলে আমার খেতে ভালো লাগে না। আর স্যালাড হিসাবে তো এগুলো নেওয়াই যায়। তো ঘরের মধ্যে ছিল, আনা হয়েছিল। তো শুধু শুধু নষ্ট হয়ে যাবে, তার জন্য মা বলল ঠিক আছে তাহলে তুই এগুলো কেটে দে, তাহলে খাওয়ার সময় সবাই খেতে পারবে। তো বন্ধুরা দেখো শশাটা আমি কেটে নিচ্ছি এখন। আর বিশেষ করে শশাটা আমার বোন ভালোই খায়, ও শশা হলে খুব ভালো খায় ভাত। তো এইদিকে দেখো বন্ধুরা শশাটা কাটা হয়ে গেছে। তো এবার আমি পেঁয়াজটা কেটে নেব।
এই দেখো পেঁয়াজটা কিভাবে কাটছি দেখছো, গোল গোল করে কাটছি, কারণ মাংসের সঙ্গে এইভাবেই ভালো লাগে। তো এই দেখো আজকের মেনু কি বলো তো, কই মাছের ঝোল, আর এদিকে সকালের সবজি ছিল, আর মাংস তো আছেই, আজকে রান্না হয়েছে মাংস। তো বন্ধুরা দেখো, এদিকে আমি মাকে বলেছি একটা আমার জন্য আস্ত রসুন দাও, দেখো কত সুন্দর গলে গেছে রসুনটা। বন্ধুরা আমার মাংসের ভিতরে আস্ত রসুন খেতে খুবই ভালো লাগে, আর রসুনের স্মেলটা আমার খুব দারুণ লাগে। তো বন্ধুরা দুপুরে খাওয়া খেয়ে নিচ্ছি, দারুণ হয়েছে রান্নাটা। তো আমি খুব একটা ঝাল বেশি খেতে পারি না, কিন্তু একটু ঝাল হয়ে গেছিলো, কিন্তু রান্নাটা খুব দারুণ হয়েছিল খেতে, হেভি লাগছিল খেতে। তো বন্ধুরা শশা কেটেছি, শশা খেয়ে নিলাম। তো হ্যালো বন্ধুরা, দেখো এখন বিকাল হয়ে গেছে, তো রাস্তায় বসে আছি, বিকাল হয়ে গেছে। এই দেখো আমি আর দিদা বসে আছি। কি বলো তো, আজকে সারাদিন একটুখানিও মানে হাওয়া হয়নি, প্রচণ্ড গরম ছিল, আরও আজকে ষষ্ঠী, তো তার জন্য হয়তো ষষ্ঠী, তার জন্য আজকে এত গরম। যারা জামাই ষষ্ঠী খেতে আসবে তারা হয়তো খেতে মানে গরমের জন্য খেতেও পারেনি, হ্যাঁ এরকম গরম পড়েছে। আর এখন একটু হাওয়া দিচ্ছে, বিকেল হয়েছে তো তার জন্য। আর উপরে মেঘও হয়েছে প্রচণ্ড, একটু পরে বৃষ্টি হলেও হতে পারে, হবে হয়তো, নিশ্চয়ই হবে বৃষ্টি, আকাশে মেঘ হয়েছে। তো বন্ধুরা এখানে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে ভাবলাম যে মা মাসি ওরা কি করছে, চলো একটু যাওয়া যাক। তো এসে দেখলাম দুজন দুজনের কাজ করছে, হ্যাঁ দুজন সেম, বিড়ি বাজছে দেখো বসে বসে চেয়ারে, আর এদিকে হালকা হালকা হাওয়া আসছে। তো বন্ধুরা রাত হয়ে গেছে, রাতের খাবার নিয়ে বসে পড়েছি দেখো, এদিকে আমার বোনও বসে পড়েছে খেতে, রাত হয়ে গেছে তো তার জন্য ও বসে পড়েছে তাড়াতাড়ি খেতে, আর এদিকে আমিও বসে পড়েছি খেতে। কি বলতো বন্ধুরা, রাতে আর আজকে কিছু রান্না করেনি, কারণ দুপুরের তরকারি ছিল, তার জন্য রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। চলো বন্ধুরা আজকে এই অবধি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।